কোরবানি ঈদের আগে চাহিদা অনুযায়ী প্রতি বছর দেশীয় গরুর বিপরীতে আমদানি করা গরু নিয়ে প্রশ্ন সবার মনেই থাকে। অনেক সময় অনেকেই বলে কোরবানির জন্য পর্যাপ্ত গরু রয়েছে বাংলাদেশে, তারপরও গরু আমদানি হয়, উত্থান পতন হয় গরুর দামের। বর্তমানে আমাদের দেশে প্রায় ৬৮,০০০-এর বেশি নিবন্ধিত গরুর খামার রয়েছে। এসব খামারে প্রতিনিয়ত উৎপাদিত হচ্ছে দুধ এবং মাংস। এমনকি কয়েক বছর ধরে আমাদের দেশের এসব খামারের গবাদি পশু দিয়ে সারা বছরই আমিষের চাহিদা পূরণের পাশাপাশি কোরবানির সময় পশুর চাহিদাও পূরণ হচ্ছে। কোরবানির ঈদকে সামনে রেখে বিএসএফ এর গুলির মুখেও দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন সীমান্ত দিয়ে এরই মধ্যে ভারতীয় গরু বাংলাদেশে ঢোকা শুরু করেছে। জানা যায়, সীমান্ত অঞ্চলে ভারত থেকে চোরাই পথে গরু কেনাবেচা শুরু করেছে দুপারের গরু ব্যবসায়ীরা। জীবনের ঝুঁকি নিয়ে ভারতীয় গরু আনতে গিয়ে অনেকে গুলিবিদ্ধ হন এবং মারাও যান। তারপরেও নগদ লাভের আশায় ভারত থেকে আনা হয় এসব গরু। এতে হুন্ডির মাধ্যমে প্রচুর অর্থ চলে যায় বাইরের দেশে। ঈদের আগে প্রচুর সংখ্যক ভারতীয় গরুর আমদানি হতে পারে। দেশের লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারি, আউলিয়ার হাট, বাউরা, রসুলপুর, ভুরুঙ্গামারি, নাগেশ্বরী, নীলফামারীর চিলাহাটি, দিনাজপুরের হিলি, জয়পুরহাটের টেপরা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও রাজশাহী সহ বিভিন্ন সীমান্ত দিয়ে গরু আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে কোরবানির জন্য পর্যাপ্ত গবাদি পশু দেশে রয়েছে, আমদানির কোনো প্রয়োজন নেই।